শামু পিটপিট করে চোখ মেলে সাদা পর্দা চোখে পড়ে। শামু আশেপাশে চোখ বুলিয়ে বুঝার চেষ্টা করছে কোথায় আছে। ডান বাম কাতে ঘাড় ঘুরায়। ও হসপিটালে আছে। রুমে কেউ নেই। পুরো রুমে ও একা। শামু ধীরে ধীরে উঠে বসে। তারপর মনে পড়ে অ্যাক্সিডেন্টের কথা। ওর নিজেকে হালকা লাগছে। পেটে হাত রাখে। পেট একদম স্লিম আর কোনো কিছু অনুভব করছে না। আর না সারা শরীরে কোনো ব্যথা অনুভব করছে। শামু ভয় পেয়ে যায়। ভয় ওর চোখ মুখ ছেয়ে আছে। আমার বেবি? আমার বেবি কোথায়? শামু বেড থেকে নেমে চিৎকার করে, আমার বেবি কোথায়? আদি? আদি বাইরে বসেছিল। শামুর চিৎকার শুনে ভেতরে আসে। শামু চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর শরীর কাঁপছে। আদিকে দেখে বলল, আমার বেবি কোথায়? আদি শামুর কথা শুনে ব্লু কুচকে ওর দিকে চেয়ে আছে। শামু আবারও চিৎকার করছে, আদি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আমার বেবি কোথায় বলবে? আদির ঠোঁটের কোণে হাসি ফুটে। শামুর সব মনে পড়ে গেছে। আদিকে এভাবে হাসতে দেখে শামুর শরীর জ্বলে যাচ্ছে। শামু আদির কলার ধরে চোয়াল শক্ত করে বলল, আমার বেবি কোথায়? সবাই ততক্ষণে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সবার চোখে হাজারো প্রশ্ন। আদিবা ভয় নিয়ে ওদের দেখছে। শামু সবাইকে দেখে আদির কলার ছেড়ে দিল। শামু কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই আদিবা ভয় ভয় বলল, পাপা। আদি আদিবার দিকে ঘুরে বলল, কিছু হয়নি বাবুই। তারপর ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা ওকে নিয়ে যাও। শামুর সাথে আমার কথা আছে। আদির মা সবাইকে নিয়ে চলে গেল। আদি শামুর দুবাহুতে হাত রেখে বলল, তোমার সব মনে পড়েছে? আমাকে চিনতে পারছো? আল্লাহর দরবারে শুকরিয়া। শামুর আদির কথা কিছুই মাথায় ঢুকছে না। আর না চাইছে ঢুকাতে। ওর এখন শুধুমাত্র ওর বেবির নিউজ চাই। শামু কণ্ঠ মোলায়েম করে জিজ্ঞেস করল, আমাদের বেবি? আদি স্নিগ্ধ হেসে বলল, বেবি ঠিক আছে। শুধু তুমি ঠিক ছিলে না। আদিবাকে দেখাবো তোমাকে, তবে তার আগে কিছু কথা ক্লিয়ার করা জরুরি। তোমাকে কিছু কথা বলবো আর কিছু প্রশ্ন করব, তুমি শান্ত হয়ে শুনবে। ওকে? শামু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আদি জানতে চাইছে শামুর ঠিক কতটুকু মনে আছে। আমার গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কি হয়েছিল? কি প্রশ্ন এগুলো? তুমি জানো না তারপর সুস্থ হয়ে মামুনি আর নিশিপুর সাথে তোমাদের বাড়িতে যাই। আর এ নিয়ে তুমি কত ঝামেলা করেছিলে। হ্যাঁ জানি। তারপর কি আমাদের বিয়ে হয়? শামু ভ্রু কুঁচকে আদির দিকে চেয়ে বলল, মজা করছো? হা। বিয়ে ছাড়াই কি আদিবাকে জন্ম দিয়েছি? আরে বাবা, সেটা বলছি না। আমি শুধু জানতে চাইছি তোমার কতটুকু মনে আছে। আমার সব মনে আছে। তারপর আমাদের বিয়ে হয়, প্রেম হয়, আদিবা আসে। তারপর অসুস্থ হয়ে পড়ি, তাই ডক্টরের কাছে যাই, আর আসার পথে অ্যাক্সিডেন্ট হয়। আর তারপর কি হয়েছিল মনে নেই। তারপর হয়তো কেউ আমাদের হসপিটালে এনেছিল। হ্যাঁ। তারপর? তারপর শামু মনে করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ তারপর কিভাবে যেন রাস্তায় বসেছিলাম, এক ভদ্রমহিলা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমি কিছুই মনে করতে পারছিলাম না। উনার বাড়িতেই থাকতাম। আর সবকিছু খোঁজার, মনে করার চেষ্টা করতাম। একদিন আন্টি কিছু জিনিস কেনার জন্য মলে পাঠায়, তারপর বাড়িতে ফিরে একটা বাচ্চা মেয়েকে দেখি। আর ওকে নিয়ে পরের দিন থানায় যাই। ওর পাপা ওকে নিতে আসে আর আমাকে বলে আমি নাকি তার। শামু থমকে যায়। কিছুক্ষণ পর আদির দিকে চেয়ে বলল,
এই ওয়েট সে তো তুমিই ছিলে। তোমাকে পাপা বলছিল আর তুমি সায় দিচ্ছিলে। আর কি নাম ছিল ওর? হ্যাঁ, মনে পড়েছে, আদিবা। আদিবা। আদি, ওর নাম আদিবা? কিছুক্ষণ আগেও তো তোমাকে পাপা বলে গেল। কি হচ্ছে এসব? তোমার আরেকটা মেয়ে আছে। তার মানে তুমি আরেকটা বিয়ে করেছ? শামু কাদো কাদো হয়ে বলল। আদি শামুর কথা শুনে ভড়কে গেল। শামু উল্টো পাল্টা কি বলছো? তোমার মাথা আবার গেছে? মাথা আবার গেছে মানে? আমার কথাগুলো মন দিয়ে শুনবে। সেদিন অ্যাক্সিডেন্টে আমি গুরুতর আহত হয়েছিলাম। তোমার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তাই সিজার করতে বাধ্য হয়। আদিবা সুস্থ থাকলেও তোমার অবস্থা খারাপ ছিল। দুদিন হয়ে যাওয়ার পরেও জ্ঞান ফিরেনি। অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল, তারপর তুমি কোমায় চলে যাও। আদি মাথা নিচু করে ফেলল শেষের কথাটুকু বলে। শামু বিস্ময় নিয়ে বলল, কোমা? হ্যাঁ, শামু। এসবের জন্য আমি দায়ী। শুধুমাত্র আমার জন্য তোমার জীবন থেকে 4টা বছর হারিয়ে গেছে। 4 বছর? কি বলছো? হ্যাঁ শামু, হিসাব করে দেখো, 4 বছর তুমি কোমায় ছিলে। 4 দিন আগে তুমি কোমা থেকে বের হলেও স্মৃতি হারিয়ে ফেলো। আজ 4 দিন পর তোমার স্মৃতি ফিরে এসেছে। শামু সবটা শুনে মেঝেতে ধপ করে বসে পড়ল। 4টি বছর ও অনুভূতিহীন ছিল। ওর বেবির বেড়ে ওঠা, প্রথম কান্না, প্রথম কথা বলা, হাঁটা চলা কিছুই দেখতে পারেনি। ওর বেবিকে কোলে নিয়ে আদর করতে পারেনি। শামুর চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আদি হাঁটু গেড়ে শামুর পাশে বসে বলল, আমাকে প্লিজ ক্ষমা করো। আমি এর শাস্তি পেয়েছি শামু। 4টা বছর তোমাকে ছাড়া থেকেছি। একা আদিবাকে মানুষ করেছি। ওর প্রতি কখনো বিন্দুমাত্র অবহেলা করিনি। আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। একটা দিন ওকে ছাড়া থাকিনি। আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ছিল আদিবা। আমাকে যা শাস্তি দেওয়ার দেও, কিন্তু আদিবাকে পূর্ণ করো। ও তোমাকে খুব মিস করে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। তোমাকে হারিয়ে অনেক কেঁদেছে। যখন ছোট ছিল তখন অন্যরকম ছিল ব্যাপারটা, কিন্তু যখন থেকে মা শব্দের মানে বুঝতে পারল, অন্যদের মায়েরা যখন তাদের বাচ্চাদের আদর করত, আদিবা কষ্ট পেত, মিস করত তোমাকে। আমি সবসময় ওকে তোমার সাথে দেখা করাতে নিয়ে যেতাম। ও গিয়েও তোমার পাশে গিয়ে শুয়ে পড়ত। তোমার হাত, গাল, চোখ, নাক সব ছুঁয়ে ছুঁয়ে দেখত। শামু শব্দ করে কেঁদে দিল। আমার মেয়ে আমার কাছে ছিল, অথচ আমি চিনতে পারিনি। কি ভাগ্য আমার! আমি নিজের মনে করে ওকে আদর করতে পারিনি। শামু, প্লিজ ডোন্ট ক্রাই। আমি আদিবাকে ডাকছি। আদিবা বলে ডাকতেই আদিবা দিদার হাত ছেড়ে দৌড় দিল। ও শুধু পাপার ডাকের অপেক্ষায় ছিল। আদিবা দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল। কারণ ওর পাপা শিখিয়েছে, বড়রা যখন কথা বলে তখন হুট করে তাদের মধ্যে ঢুকে যেতে নেই। আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধ হেসে বলল, মাম্মা ডাকছে তোমাকে। শামু আদিবার দিকে এগিয়ে গেল। তারপর আদিবার চোখে মুখে অজস্র চুমু খেল। তারপর বুকে জড়িয়ে ধরল। আমার মেয়ে, আমার আদিবা, তোমাকে আর কষ্ট পেতে দিব না। অনেক আদর করব তোমাকে। সরি বেবি। আদিবা মাথা তুলে বলল, মাম্মা আমাকে ছেড়ে আর যাবে না তো? কখনো না। তুমি চলে গেলে আমি খুব কাঁদব। আর পাপাও। না, আমি আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। শামু আদিবাকে কোলে নিয়ে আদির সাথে বাইরে এলো। আদিবাকে কোলে নিল। শামু একে একে মামনি, বাবা, আদির বাবা, ওর বাবা, নিশি,
জয় সবার সাথে কথা বলে নিল। আদির মা বলল, অবশেষে আল্লাহ মুখ তুলে চেয়েছে, সব ঠিক হয়ে গেছে, আমার সংসার আবারও পরিপূর্ণ হয়েছে। তুই ছাড়া বাড়িটা বাড়ি ছিল না, এখন আবারও সব ঝলমল করে উঠবে। শামুর রিলিজ নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। তবে শামুর কিছু চেকআপ বাকি আছে, অন্য একদিন এসে সব কমপ্লিট করে যাবে। শামু আদিবাকে জড়িয়ে ঘুমিয়ে আছে, আদিবাও ওর মাকে জড়িয়ে ধরে আছে। সারাদিনের ক্লান্তিতে শামু সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত ছিল তাই আর কেউ ডাকেনি। আদি মামেকে দেখে প্রশান্তির হাসি দিল, তারপর আদিবার পাশে শুয়ে পড়ল। আজ মেয়ে মাকে পেয়েছে তাই বাবার কথা মনে নেই। আদি শুয়ে শুয়ে সারাদিনের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শামুর ঘুম ভেঙে যায়। সন্ধ্যায় ঘুমিয়েছে তাই ঘুমটা মাঝরাতে ভেঙে যায়। চোখ খোলে আদিবার মুখ দেখে। আদিবার ঘুমন্ত মুখ দেখে ওর মনে প্রশান্তি বয়ে যায়। আদিবার চুলগুলো নেড়ে চেড়ে দেয়। তখনই হঠাৎ আদির কথা মনে পড়ে। শামু উঠে বসে আদিকে খোঁজে। আদি আদিবার পাশে বালিশ ছাড়া শুয়ে আছে। শামু আস্তে আস্তে উঠে নিঃশব্দে একটা বালিশ নিয়ে আদির মাথার নিচে রাখতেই আদি জেগে যায়। চোখ মেলে শামুর দিকে তাকায়। শামু স্মিত হেসে বলল, এত ঘুম পাতলা কবে হলো? আদি স্নিগ্ধ হেসে বলল, আদিবার জন্য কত রাত জেগে কাটিয়েছি। একটু পর পর ওকে দেখার জন্য উঠেছি। ক্ষুধা পেয়েছে কিনা, কাঁদছে কিনা, ডায়াপার চেঞ্জ করতে হবে কিনা। শামুর মুখ কালো হয়ে গেল। যে কিনা এক গ্লাস পানি ঢেলে খায় না সে কত কি করেছে। একটা বাচ্চা লালন পালন করা মুখের কথা না। আদিবার জন্য তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আদি উঠে বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উহু, আমার রক্ত, আমার সন্তান, কষ্ট কেন হবে? আদিবার জন্মের পর আমি আদিল চৌধুরী ছিলাম না, আমি আদিবার বাবা ছিলাম। তবে কি জানো, আমি এমন সব কাজ করেছি যা আমি কোনো দিন কল্পনা করিনি। তবে আমার কষ্ট লেগেছে তোমার জন্য। তুমি হসপিটালের বেডে অর্ধমৃত অবস্থায় শুয়েছিলে, আদিবা, আদি নামে কেউ তোমার জীবনে ছিল না। আদিবাকে কোলে নিতে পারোনি, আদর করতে পারোনি, ওর ছোটবেলা দেখতে পারোনি, ওর প্রথম কথা বলার অনুভূতি অনুভব করতে পারোনি। নিজেকে অনেক অপরাধী লাগত। আমি আদিবার মাঝে তোমাকে খুঁজে পেতাম। ও আমার কাছে থাকলে মনে হতো তুমি আছো। তোমাকে অনুভব করতাম। আদিবার মন খারাপ হলে মনে হতো তোমার মন খারাপ, আদিবা কাঁদলে মনে হতো তুমি কাঁদছ। তুমি কষ্ট পাচ্ছ। তুমি বলছো আদি তুমি তোমার দায়িত্ব পালন করতে পারছ না। তুমি বাবা হওয়ার যোগ্য না। শামুর চোখ বেয়ে পানি পড়ছে। আদি সেটা দেখে বলল, আই হেইট টেয়ার্স। তোমাকে এতবার বলতে হয় কেন? আদিবাকে তো বলতে হয় না। শামু চোখের পানি মুছে বলল, মেয়ে তাহলে বাপকে রগে রগে চিনে ফেলেছে? মাকে তো চিনাতে পারলাম না, তাই মেয়েকেই চিনালাম। শামু মুচকি হেসে আদিবার দিকে চেয়ে আছে। আদিবাকে নতুন করে ওকে চিনতে হবে, জানতে হবে। অনেক দায়িত্ব। আগামীকাল থেকে শুরু হবে ওর এই দায়িত্ব। আদি আচমকা শামুকে জড়িয়ে ধরল। আদির কেমন জানি সব স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আদি আরো শক্ত করে জড়িয়ে ধরল। শামুও পরম ভালোবাসায় আদিকে জড়িয়ে নিল। আদি বলতে শুরু করল, তোমাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হতো শামু। আমি শুধুমাত্র আদিবার জন্য নিজেকে শক্ত করতে পেরেছি। রোজ হসপিটালে গিয়ে তোমাকে কত শত অনুরোধ করতাম। কতবার রাগ করেছি তার হিসাব নেই। একা একাই তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম।
আমি তোমাকে অনেক মিস করেছি। আর মিস করতে হবে না। আমি সুস্থ হয়ে গেছি। তুমি, আদিবা, আমি সবার দায়িত্ব নিব। অনেক কষ্ট করেছ আর নয়। অনেকক্ষণ কেটে যাবার পরেও আদির ছাড়ার নাম নেই। আদি রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। তাতে কি? 4 বছর ঘুমিয়ে হয়নি? 4 বছর পর তোমাকে পেয়েছি, সহজে ছাড়ছি না। হুহ। এখন 4 বছর জড়িয়ে ধরে রাখো। আচ্ছা। আচ্ছা মানে? কি আজীব, তুমিই তো বললে। আমার কি দোষ? তোমার যে রোমাঞ্চ করতে মনে চাইছে সেটা তো বলতে পারছো না, তাই। শামু নিজেকে ছাড়িয়ে আদিকে মারতে শুরু করল। ওদের চেঁচামেচি শব্দে আদিবার ঘুম ভেঙে গেল। আদিবা চোখ ঢলতে ঢলতে উঠে বসে বলল, তোমরা মারামারি করছো কেন? শামু আদিবা দুজনেই চমকে যায় আদিবার কণ্ঠ শুনে। দুজনেই থেমে গিয়ে আদিবার দিকে তাকায়। আদিবা আবারও প্রশ্ন করল, তোমরা মারামারি করছো কেন? আদি হেসে বলল, কই মারামারি করছি, তোমার মাম্মার শরীরে তেলাপোকা উঠেছিল, সেটা খুঁজছিলাম। আদিবা লাফ দিয়ে আদির কোলে উঠে বসে ভয় ভয় বলল, তেলাপোকা? পাপা, আমার ভয় লাগছে। মাম্মার শরীরে তেলাপোকা? শামু আদির দিকে চোখ পাকিয়ে তাকাল। ভয় পেও না, তোমার পাপা আছে না? তোমার পাপা জানো কি? আদিবা চট করে বলল, সুপারম্যান। শামু আদিকে মুখ ভেঙচি দিল। আদি সেটা দেখে শামুকে চোখ মারল। আর আদিবাকে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি মাম্মার শরীর থেকে তেলাপোকা ফেলে দেই। আদিবা চোখ বন্ধ করে নিল পাপার কথা মতো। আদি শামুর গালে শক্ত করে চুমু খেল। শামু চোখ বড় বড় করে চেয়ে আছে। আদিবা চোখ খোল। তেলাপোকা ফেলে দিয়েছি, চলে গেছে। শামু আদিকে কিছু না বলে আদির কোল থেকে আদিবাকে নিয়ে শুয়ে পড়ল। আদিও আদিবার পাশে শুয়ে পড়ল। আর ওর পরিবার পুরো হয়েছে। আজ ওর চোখে শান্তির ঘুম আসছে। শামু ঘুম ভেঙে দেখে অনেক বেলা হয়ে গেছে। বিছানায় আদিবা কেউ নেই। শামু উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে গেল। আদি সোফায় বসে বসে আদিবাকে খাইয়ে দিচ্ছে। শামু গিয়ে আদির হাত থেকে প্লেট নিয়ে বলল, এই কাজের জন্য আমি আছি, তুমি বিজনেসে মন দেও। এত প্রেশার নিতে হবে না। আদিবার সব দায়িত্ব আমার। শামু আদিবাকে বসে বসে খাওয়াচ্ছে। বেবি চুলকে বেঁধে দিয়েছে? আমি করেছি, সুন্দর হয়েছে না? শামু মুচক হেসে বলল, সুপার। যদিও ঝুটি বাঁকা হয়েছে, তবুও শামু আদিকে খুশি করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বলল। আদিবাকে খাইয়ে দিয়ে চুল করে ঠিক করে বেঁধে দিল। আদি, তুমি অফিসে যাবে না? আগামীকাল থেকে আদিবার স্কুল আর আমার অফিস। আজ আমাদের ছুটি। আর হ্যাঁ, আগামীকাল তোমাকে নিয়ে হসপিটালেও যেতে হবে। আমি এই সমস্যা আর ফেস করতে চাই না। আজ আমরা সবাই মিলে ঘুরতে যাব। কিছুদিন পর আদি আর শামু ডক্টরের চেম্বারে বসে আছে। ডাক্তার মনোযোগ দিয়ে রিপোর্টগুলো দেখছে। আদিকে কিছুটা টেন্স লাগছে। শামু আদির দিকে চেয়ে আছে। ডক্টর নীরবতা ভেঙে বলল, রিপোর্ট নরমাল। টেনশন করার আর কোনো কারণ নেই। আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শামু ততক্ষণে আদির থেকে চোখ সরিয়ে ডাক্তারের দিকে মনোযোগ দিয়েছে। আদি এতটা এক্সাইটেড হয়েছে যে সময় সিচুয়েশন ভুলে শামুকে জড়িয়ে ধরল। শামু, সব সমস্যা শেষ। তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছ। আমার যে কি খুশি লাগছে। শামু চোখ বড় বড় করে আছে।
আদি ডাক্তারের সামনে কি করছে? শামু আদিকে সরানোর চেষ্টা করছে। ডাক্তার গলা খাকারি দিল। এহেম, এহেম। আদি শামুর মোচড়ামুচড়ির কারণ বুঝতে পারল। তারপর তাড়াতাড়ি ছেড়ে দিল। শামু চোখ পাকিয়ে তাকাচ্ছে আর ঠোঁট নাড়িয়ে কিছু বলছে স্লো সাউন্ডে, যা আদি কিংবা ডাক্তারের কানে পৌঁছেনি। আদি বোকার মতো হেসে ডাক্তারের দিকে চেয়ে বলল, আসলে ডক্টর। খুশিতে এতটা আত্মহারা হয়ে গেছি যে সময় স্থান কোনো কিছু মাথায় ছিল না। ডাক্তার মুচকি হেসে বলল, ইটস ওকে। 4 বছর পর স্ত্রীকে সুস্থ দেখছেন। এটা আপনার জন্য কত বড় খুশির খবর সেটা তো আমি জানি। এই 4 বছরে আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা, পাগলামি সব দেখেছি। মিসেস চৌধুরী, ইউ আর সো লাকি। শামু প্রত্যুত্তরে মুচকি হাসল। আদি ডাক্তারকে মজা করে বলল, অবশ্যই। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে আরেকটা বিয়ে করে ফেলত। বউ কোমা থেকে করে বের হবে সেজন্য ওয়েট করত না। এটা শুনে শামু খেপে গিয়ে বলল, তাই না মেরে তক্তা বানিয়ে দিতাম। ডাক্তার ওদের কথা শুনে হাসছে। আদি বলল, দেখেছেন কি ভয়ঙ্কর জল্লাদ মেয়ে, মেরে নাকি তক্তা বানিয়ে দিত। ডক্টর চোখের চশমা খুলে বলল, আপনারা খুব লাকি কাপল। প্রে করি আজীবন এমন থাকুন। জি অবশ্যই। দোয়া করবেন। আজ আসি। ভালো থাকবেন। আর হ্যাঁ, ধন্যবাদ। ডক্টর স্মিত হেসে বলল, এটা আমাদের দায়িত্ব। দুজনেই চেম্বার থেকে বের হয়ে এলো। শামু গাল ফুলিয়ে বসে আছে। ওকে ডক্টরের সামনে জল্লাদ বলেছে। শামু সারা রাস্তায় আদির সাথে একটা কথাও বলেনি। শামু আদিবাকে হোমওয়ার্ক করাতে বসেছে। আদিবা বিছানায় বসে বসে লিখছে। শামু আদিবার ব্যাগ গোছাচ্ছে। আদি রুমে এসে শামুকে একবার পর্যবেক্ষণ করে ল্যাপটপ নিয়ে বিছানায় একপাশে বসল। শামু আদিকে দেখে উঠে গিয়ে সোফায় রাখা আদিবার জামাকাপড় গোছানো শুরু করল। আদি আদিবার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার মাম্মা গাল ফুলিয়ে রেখেছে। আদিবা পাপার কথা শুনে মাম্মার দিকে তাকাল। তারপর আদিবা বিছানা থেকে নেমে শামুর পেছনে গিয়ে দাঁড়াল। মাম্মা, তুমি গাল ফুলিয়ে রেখেছ কেন? শামু ঘুরে আদিবাকে বলল, কই গাল ফুলিয়ে রেখেছি? কিন্তু পাপা তো তাই বলল। শামুর আদির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। আদি টেডি স্মাইল দিল। তারপর আদিবাকে বলল, তোমার পাপা কি বলেছে জানো? আমি যখন অসুস্থ ছিলাম তোমার পাপা নাকি আরেকটা বিয়ে করতে চেয়েছিল। আদিবা চিন্তিত ভঙ্গিতে বলল, পাপা আরেকটা বিয়ে করলে কি হতো? শামু আদির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি আর হতো, আমার একটা সতীন হতো আর তোমার নতুন মা আসত। আদিবা উৎফুল্ল হয়ে বলল, আরেকটা মাম্মা? কি মজা, দুটো মাম্মা হলে খুব ভালো হতো। আমাকে দুজন মাম্মা আদর করত। মাম্মা, পাপাকে বলো না আরেকটা বিয়ে করতে। শামু মেয়ের কথা শুনে টাস্কি খেল। আদি মিটমিট করে হাসছে। শামুর গা জ্বলে যাচ্ছে। কি মেয়েরে বাবা, মায়ের সতীন আনতে চাইছে। ঠিক আছে, থাক তোরা বাপ মেয়ে। আমি চললাম বাপের বাড়ি। থাকবো না এখানে। আমি এখনই ব্যাগ গোছাচ্ছি। শামু আলমারির সামনে গেল। আদিবা অসহায় ফেস করে পাপার দিকে তাকাল। আদি ইশারা করল শামুকে জড়িয়ে ধরতে। আদিবা পেছনে থেকে শামুকে দুহাতে জড়িয়ে ধরল। মাম্মা, তুমি একা যাবে? আমিও যাব নানা ভাইয়ের কাছে। আর পাপাও যাবে। শামু আদি দুজনেই টাস্কি খেল আদিবার কথা শুনে। শামুর কপালে হাত। আদি হো হো করে হেসে দিল। শামু আদিবাকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হতে গেল।
ফ্রেশ হয়ে বের হতেই শামুর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে আদিবার কাছে গেল। কিন্তু আদিবা নেই। এই মেয়ে আবার কোথায় গেল? আদিবা। শামু আদিবাকে ডাকতে ডাকতে দরজার কাছে গেল। সকালে স্কুলে যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমানো প্রয়োজন। দরজার সামনে যেতেই আদি দরজা লাগিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। শামু ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কি হলো? সরো, আদিবাকে আনতে যাব। আদিবা দিদার কাছে ঘুমাবে। আমি দিয়ে এসেছি। কেন? ওকে কেন দিয়ে এসেছ? ওকে নিয়ে এসো। আমি একা তোমার সাথে থাকব না। ছি ছি। মেয়ের সামনে। তারপর আদি বাঁকা হাসল। শামু নাক ফুলিয়ে চোখ ছোট ছোট করে আদির দিকে তাকিয়ে রাগে গজগজ করছে। আদি আচমকা শামুকে দরজায় চেপে ধরল। মেরি জান। আদি কিন্তু তার শামুর জন্য আগের মতোই আছে, একটুও বদলায়নি। আর সারা জীবন থাকবে। মাথায় রাখবে, আমি আমারটা হাসিল করে নিতে পারি, ইউনো। আরে বাহ, তুমি তো দেখছি গিরগিটি। সেকেন্ডে রং পাল্টিয়ে ফেল। আদি শামুকে চোখ মেরে বলল। তর্ক করার মুড নেই। আদি শামুর গালে আলতো করে চুমু খেল। আদি 3 আঙ্গুল দিয়ে শামুর গালে স্লাইড করতেই শামু চোখ বন্ধ করে নিল। আদি শামুর গলায় গভীরভাবে কয়েকটা চুমু খেল। শামুকে নিয়ে পাড়ি জমালো ভালোবাসার শহরে আরও একবার একে অপরকে পূর্ণ করতে। ভালোবাসা, খুনসুটি, দায়িত্ব, কর্তব্য, ব্যস্ততার মাঝে কেটে গেছে আরও অনেকগুলো দিন। আজ আদিবার 5ম জন্মদিন। খুব ধুমধামে জন্মদিন পালন করা হচ্ছে। এই প্রথম আদিবার জন্মদিনে এত আয়োজন। আদি 4র্থ জন্মদিনে আদিবাকে কথা দিয়েছিল পরের বছর শামু ওকে কেক খাইয়ে দিবে। ওর জন্মদিনে থাকবে। আল্লাহ ওদের আশা পূর্ণ করেছে। শুধু শামুই নয়, পরিবারের নতুন অতিথিও সাথে আছে। শামু 4 মাসের প্রেগন্যান্ট। সেদিনের কথা। আদি ল্যাপটপে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ করছে। আদিবা বারবার আদিকে বিরক্ত করছে। কিন্তু আদি একবারও রাগ করেনি, না রুড সাউন্ড করেছে। নরম গলায় বারবার আদিবাকে দূরে পাঠাচ্ছে। শামু দূর থেকে পর্যবেক্ষণ করছে সব। আমি হলে 2-4টে ঝাড়ি খেতাম। আদিবাকে কি সুন্দর করে বারবার ম্যানেজ করছে। মেয়ের সাথে রুড আচরণ করছে না। আদিবার বেলায় যথেষ্ট ধৈর্যশীল। বাবা মাকে এমন হওয়া উচিত, নয়তো বাচ্চারা ভয় পেয়ে যায়। ছোটদের মনে বাবা মায়ের প্রতি ভয় ঢুকাতে নেই। তবে তারা কোনো কিছু শেয়ার করতে চায় না। ফলে বিপদে পড়ে। শামুর মাথায় দুষ্ট বুদ্ধি এলো। ও গিয়ে আদির পাশে বসল। আদির মুখের দিকে চেয়ে আছে। আদি কাজ করলেও শামুর বসে থাকা ও টের পাচ্ছে। আদি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে শামুকে বলল, সমস্যা কি? একটু আগে মেয়ে বিরক্ত করে গেল, আর এখন তুমি এসেছ? তোমরা মা মেয়ে কি আমাকে শান্তি দিবে না? শামু এসবের জন্য প্রস্তুত ছিল, তাই বলল, আমি জানতাম আমি আমাকে এভাবে ধমকাবে। কই, কিছুক্ষণ আগেও তো আদিবা তোমাকে কতবার বিরক্ত করে গেল। ওকে কিছু বললে না আর আমাকে ধমকাচ্ছ? তুমি জন্ম দিয়েছ, তাই ওর ভাগেরটা তোমাকে দিলাম। এখন যাও এখান থেকে, আর আদিবাকেও নিজের কাছে সামলে রেখো। বিচ্ছু জন্ম দিয়েছ একটা। কি বললে তুমি? বেশ করেছি। পেটে যেটা আছে সেটাকেও বিচ্ছু বানাবো। তারপর 3 জন মিলে তোমাকে জ্বালাবো। শামু ঘুরে চলে যেতে লাগল। আদির ব্রেইন মাত্র কাজ করতে শুরু করেছে। পেটে যেটা আছে মানে? আদি ল্যাপটপ বন্ধ করে দাঁড়িয়ে গেল। শামু শুনো। শামু শুনবে না। দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আদি সামনে গিয়ে দাঁড়াল। এই দাঁড়াও, দাঁড়াও।
কি বললে? পেটে যেটা আছে মানে? বলবো না। প্লিজ প্লিজ বলো। আদি, তোমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কাজ করো। আমি আর আমার মেয়ে তো শুধু তোমাকে জ্বালাই। শামু, সরি সরি। প্লিজ বলো। আমি কি আবারও পাপা হতে যাচ্ছি? উৎফুল্ল হয়ে শামু লজ্জা মাখা মুখে মাথা নিচু করে নিল। আদি যা বুঝার বুঝে গেল। আদি আনন্দে আত্মহারা। শামুকে উঁচু করে তুলে ঘোরাতে লাগল। আর চিৎকার করে যাচ্ছে। চিৎকার শুনে সবাই ঘরে চলে এসেছে। আদিবা গোল গোল চোখ করে ওদের দেখছে। আদি সবাইকে দেখে শামুকে নামিয়ে দিল। আদিকে এমন অদ্ভুত কাজের জন্য দিত একটা মার, কিন্তু মানুষ দেখে চুপ করে আছে। আদির মা কিছু বলার আগেই আদি বলল, মা, আবারও দিদা হতে যাচ্ছ? আমি আবারও পাপা হতে যাচ্ছি। আদিবাকে কোলে তুলে ঘোরাতে লাগল। আদিবা চিৎকার করছে, পাপা থামো। আদি থেমে গেল। আদিবা প্রশ্ন করল, তোমরা সবাই এত হ্যাপি কেন? কারণ তোমার ছোট ভাই অথবা বোন আসছে। তুমি আপি হতে যাচ্ছ। তুমি ওর সাথে খেলবে, আদর করবে। আদির মা আদিকে জড়িয়ে ধরে মন ভরে দোয়া করে দিল। আদিবা কিছুই বুঝতে পারছে না। তাই পাপার কোলে বসে চুপচাপ সবার কাণ্ড দেখে যাচ্ছে। শামু সুস্থ সবল ছেলে সন্তানের জন্ম দিয়েছে। শামুও সুস্থ আছে। ওর নাম রেখেছে সাদিব। সাদিব এখন 2 মাসের বাচ্চা। শামু শাওয়ার নিতে গিয়েছে। সাদিব কান্না করছে। শামু ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে বলল, আদি, সাদিবকে দেখো। কান্না করছে কেন? একটু দেখো। আদি সাদিবকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। কিন্তু সাদিব কান্না থামাচ্ছে না। কেঁদেই যাচ্ছে। শামু তাড়াতাড়ি চেঞ্জ করে ভেজা চুল নিয়েই চলে এলো। কাঁদছে কেন? খাইয়েই তো শাওয়ার নিতে গেলাম। 15 মিনিট হবে। আদি শামুকে বলল, কোলে নেও, তারপর বলছি কেন কাঁদছে। শামু সাদিবকে কোলে নিতেই আদি বলল, সাদিবের ডায়াপার চেঞ্জ করো। ও ডায়াপার নষ্ট করেছে। শামু আদির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এটা তো তুমি নিজেই করতে পারতে। চেঞ্জ করো। আমি চুলে তোয়ালে পেঁচাবো, পানি পড়ছে। চেঞ্জ করো। পারবো না। আদিবার সব ডায়াপার আমি চেঞ্জ করেছি। সাদিবেরটা তুমি করবে। আজীব লোক তো। তোমার ছেলেমেয়েই তো। এত হিংসা করছো কেন? বাবুর ডায়াপার চেঞ্জ করো। সাদিবের কান্না শুনে আদিবা চলে এসেছে। ভাইয়ের কি হয়েছে, কাঁদছে কেন? শামু বলল, তোমার পাপার জন্য। বাবুর ডায়াপার চেঞ্জ করে দিচ্ছে না, তাই কাঁদছে। তোমার পাপা ইচ্ছে করে কাঁদাচ্ছে। আদিবা নাক মুখ কুঁচকে বলল, পাপা, তুমি আমার ভাইকে কাঁদাচ্ছ? তুমি না সুপারম্যান? তুমি না সব পারো? আমার পারফেক্ট পাপা? আদি পড়ল বিপদে। এখন যদি সাদিবের ডায়াপার না চেঞ্জ করে, তবে আদিবার কাছে যে ইমেজ তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আদিবা সাদিবের পাশে বসে আছে। আদি দাঁতে দাঁত চেপে সাদিবের ডায়াপার চেঞ্জ করছে। শামু চুলে তোয়ালে পেঁচাচ্ছে আর মিটমিট করে হাসছে। সমাপ্ত।